চাউমিন রান্না করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম মুরগির বুকের মাংস। এগুলাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় 5-6 মিনিটের মতো এগুলোকে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন দেখবো যে এই অবস্থায় এসে পড়ছে, তারপর এগুলোকে এক সাইড করে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ডিমটাকেও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে গুটা গুটা করে নেব। তারপর এইভাবে জুড়া জুড়া হয়ে আসলে মাংসগুলোর সাথে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এখানে আমি 1 কাপ গাজর দিয়ে দিলাম। তারপরে গাজরটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে ম্যাগি সস। তো আরও একটু সয়া সস দিয়ে তারপরে এখন আমি এর মধ্যে ম্যাগি সসটা দিয়ে দিচ্ছি। তো এই তো আমি ম্যাগি সসটা কি ম্যাগি সস ব্যবহার করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম চিলি সস। চিলি সসটা দিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিয়ে তারপরে এখানে আমি একটু টেস্টি সল্ট দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ওয়েস্টার সস। আমি এখানে 1 চামচের মতো ওয়েস্টার সসও ব্যবহার করেছি। তারপরে এগুলাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে এখন আমি চাউমিনগুলাকে দিয়ে দিব। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই চাউমিনগুলা সিদ্ধ করে রাখছি সেই চাউমিনগুলা এখন এর মধ্যে এক এক করে সবগুলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় 5-6 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এখানে আমি কিছুটা পাতাকপি দিয়ে দিব কুচি করে, তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এই দুইটাই ছিল, তো আমি এই দুইটাই ব্যবহার করেছি। তো এগুলাকে একটু ভালো করে আমি এখন চাউমিনগুলোর সাথে মিক্স করে নিলাম। বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার চাউমিন। এটা আমরা বাইরের রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি। তো আপনারা চাইলে আমার মতো এভাবেও বাসায় তৈরি করতে পারেন, আর বাইরে গিয়ে খেতে হবে না। এখানে আমি যা যা ব্যবহার করেছি হুবহুব আপনারা যদি এই উপকরণগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু 100% রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনটা টেস্টি পাবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার চাউমিনটা রান্না হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।